অনুভব আর শঙ্করী একদিন ঘুরতে বেরিয়েছে। তারা সন্ধ্যার দিকে বেরিয়েছে, তাই একটু রাত হয়ে গেছে। অনুভবের খুব খিদা পেয়ে যায়, আর শঙ্করী বলে, এখানে তো কোনো দোকান নাই, কি খাবি তুই? তারপর তারা কিছু দূর এগিয়ে গিয়ে দেখে যে এক শাকচুন্নি বিরিয়ানি রান্না করছে, আর সেই বিরিয়ানির সুগন্ধ ছড়িয়েছে গোটাটা জঙ্গলে। শাকচুন্নিটি তখন তাদেরকে বিরিয়ানি খাওয়ার জন্য ডাকছে। তারা ভয়ে কিন্তু গেল না, তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর শাকচুন্নি তাদের পিছু করতে থাকে। এক খুশি টুনি নৌকা চালাতো। নৌকাটি সবসময় সে পরিষ্কার করত, খুব যত্ন নিত আর চালাতো। একদিন সে এক শাকচুন্নির নদীতে নৌকা চালাতে গিয়েছে। তখন শাকচুন্নিটি বলে, তোর নৌকাটা আমাকে দিয়ে দে। তখন খুশি টুনি বলে যে, না না, আমি এই নৌকাটি কিছুতেই তোমাকে দিতে পারবো না। আমি তোমাকে নৌকা দিয়ে দিলে আমার রোজগার কি দিয়ে হবে? তারপর এক চাকু নিয়ে শাকচুন্নিটি খুশি টুনির পিছু করতে থাকে। টুনি ও শাকচুন্নির চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে এক মায়াবী লিচু পড়ে যায় নিচে। সেই লিচুটি টুনিকে উদ্ধার করে শাকচুন্নি থেকে। রাজু স্কুলে যায় রোজ। সে কোনোদিনও স্কুল বন্ধ করে না। সে পড়াশোনায় খুব ভালো। সবসময় সে বাড়িতে পড়তে বসে, খেলাধুলা অত করে না, খুবই কম করে। রাজু একদিন স্কুলে গিয়ে দেখে যে তার সঙ্গে এক শাকচুন্নি মেয়ে পড়ছে। স্কুলের ভিতরে প্রাঙ্গণে একটা পার্ক আছে। সেই পার্কে গিয়ে সেই শাকচুন্নি মেয়েটির সাথে দেখা হয়। শাকচুন্নি মেয়েটি দেখতে খুব ভয়ঙ্কর, তবুও রাজুর কোনো ভয় পায় না। রাজু ওর সাথে বন্ধুত্ব করে খুব খুশি হয়ে যায়।